ওয়েলকাম সাবিয়ান আতলের গয়াদু আইল্যান্ডে। প্রিয় বন্ধুরা, ঘাড়ো দিয়া বাতা বারা মিরু এই কানাডা খাইতে পারে না আমাকে মুরব্বী। বাংলাদেশে বলে চিনাস, এই দেশে বলে আসদুনি। তেলাপিয়া মাছ, বিভিন্ন রকমের বিভিন্ন রঙের মাছ। বিভিন্ন জায়গা থেকে গেস্টরা আসে এবং বাংলাদেশি পর্যটকরা আসে। এখান থেকে সাগরের গর্জন, সাগরের সৌন্দর্য, সাগরের নীরবতা সবকিছু একসাথে দেখা যায়। মালদ্বীপে সবই সৌন্দর্য, কোনোটাই অসৌন্দর্য কিছুই না। মনে হয় যে জেতা কুমির এরকম করে করে রাখছে বালুর ভিতরে, বালুর সাথে জিনিস প্রাণ না থাকলে কি এমন ভাবে আকৃতি করে রাখছে মনে হয় এটা জীবিত। ও নদী রে তুই ভাঙলি আমার ঘর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সাবিয়ান আতলের গয়াদু আইল্যান্ডে। গয়াদু আইল্যান্ডের পার্ক জীবন্ত কুমির তো এদেশে সচরাচর দেখিই না, তবে একটা কুমিরের সিন দিয়ে একটা রাখছে বাচ্চাদেরকে দেখানোর জন্য, বিনোদনের জন্য, এবং ছোট ছোট বাচ্চাদের খেলাধুলার একটা পার্ক তৈরি করেছে। আসেন আমরা একসাথে পার্কের ভিতরে ঢুকি। ভয়ঙ্কর একটা প্রাণী কুমির, এই দেখেন, এই কুমিরের দাঁতের ভিতরে হাত, ওই মনে হয় যে জেতা কুমির এরকম করে করে রাখছে বালুর ভিতরে, বালুর সাথে। মানে একটু কাছ থেকে দেখাও কুমিরটাকে, কাছ থেকে দেখো কত সুন্দর একটা কুমির। দেখেন আমাদের দেশের কুমির যেমন জঙ্গলের ভিতরে, ঘাসের ভিতরে, জুব্বার ভিতরে থাকে, ঠিক সেম এরকম করে রাখছে যাতে করে মানে একটা জিনিস প্রাণ না থাকলে কি এমনভাবে আকৃতি করে রাখছে মনে হয় এটা জীবিত। সাবিয়ান আতলে গয়াদু আইল্যান্ডে এত সুন্দর কিছু সিনসিনারি আছে যা দেখে আপনারা মনে করবেন যে বাংলাদেশে আছে। দেখেন বাংলাদেশের মতো একটা সেম পার্ক, দেখেন কত সুন্দর মাছ। আবার এই যে বগ আছে না, গাছের উপর বগ বসলে যেরকম বগের চিহ্ন দিয়ে রাখছে, এবং ছোট্ট একটা ডিঙ্গি দিয়ে রাখছে। দেখি অনেক বাংলাদেশি বাইরা এবং বিভিন্ন দেশের লোকেরা, এক পর্যটকরা এখানে বেড়াতে এসে। ভাই এখানে কি জন্য আসছেন? এখানে এসে দেখেন পার্কে দেখা যায় বগ, তারপরে তেলাপিয়া মাছ। আগে কি এখানে কখনো আসছেন? না না, কোনো আচ্ছা, ভাইকে নিয়ে আজকে আমরা এখানকার পার্কটা এবং এখানে সৌন্দর্যটুকু দেখবো, চলেন আমরা একসাথে উপভোগ করি। এই যে ডাক হাউস, দেখেন একটা হাঁস আছে এখানে, তো ডিম নিয়ে বাচ্চা ফোটানোর জন্য বসে আছে। আসলে এই জিনিসগুলো এদেশে দেখা যায় না অ্যাভেলেবল। বন্ধুরা, বাংলাদেশের চীনা হাঁস এদেশে পাওয়া যায়, এদেশে চাষ করা হয়। মানে আমি এই প্রথম দেখলাম যে কোনো পার্কে বা কোনো আইল্যান্ডে চাষ করা হয় চীনা হাঁস। বাংলাদেশে বলে চীনা হাঁস, এই দেশে বলে আসদুনি। এই হলো সেই গয়াদু আইল্যান্ডের সৌন্দর্য এবং ব্রিজ, যে ব্রিজটা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে গেস্টরা আসে, বাংলাদেশি পর্যটকরা আসে। এই হলো এই গয়াদু আইল্যান্ডের আপনার পার্ক। সুন্দর করে কোয়ালিটিফুল একটা কাঠের ব্রিজ তৈরি করছে আপনাদেরকে মুক্ত করার জন্য। বিভিন্ন পর্যটকরা এখানে আসবে, সেই জন্য একটু বসবে পার্কের ভিতরে, বা বসে একটু উন্মুক্ত বাতাস খাবে, এই জন্য এই জায়গাটা একটা সিট বসাইছে। ওয়াও, বিভিন্ন গেস্টরা এখানে এই জন্যই আসে। এখান থেকে সামুদ্রিক সিনটা এত সুন্দর লাগে, এত ভিউগুলো এত সুন্দর লাগে যা বলে বোঝাতে পারবো না। দেখেন সাগরের গর্জন, এখান থেকে সাগরের গর্জন, সাগরের সৌন্দর্য, সাগরের নীরবতা সবকিছু একসাথে দেখা যায়। এই হলো গয়াদু আইল্যান্ডের পার্ক উঁচু জায়গা করছে এখানে গেস্ট আসার জন্য। এখানে আবার দেখলাম যে একই ওই ভাইজানের সাথে দেখা হয়ে গেল। ভাই, কেমন লাগলো এই জায়গাটা? খুবই সুন্দর এই জায়গা। এই জায়গাটা উঠলে আপনার কাছে সাগরের সিনটা থেকে কেমন লাগলো? খুব সুন্দর, এত সুন্দর আর লাগে এরকম জায়গা, উঁচু নিচে সাগর, খুব সুন্দর একটা জায়গা করে দিয়েছে। স্বাগতম গয়াদু আইল্যান্ডের স্পোর্টস এরিনা। এখানে সাবিয়ান আতলে অনেক সুন্দর স্কুলগুলো এবং সাথে আছে খেলার স্টেডিয়াম মাঠ, অনেক সুন্দর উন্নত। তো ফুটবল খেলাকে দেশের লোকে বেশি প্রাধান্য দেয়। এই হলো গয়াদু আইল্যান্ডের মসজিদ। প্রত্যেকটা মসজিদের ভিতরেই কিছু ফুলের গাছ এবং গাছগাছালি রাখে ঠান্ডার জন্য।
অসাধারণ সুন্দর একটা মসজিদ। এবং মালদ্বীপের এরকম সুন্দর সুন্দর আইল্যান্ডগুলোকে আমি এত সুন্দর করে কিউট করে আমার ক্যামেরায় বন্দি করি, যা দেখে আপনারা মুগ্ধ থাকেন সবসময়। প্রিয় বন্ধুরা, এই সেই আইল্যান্ড, যে আইল্যান্ডটাকে আমি দেখার জন্য অনেক দূর থেকে আসছি। এটা হলো বৈদু আইল্যান্ড, সাবিয়ান এতলে। এই আইল্যান্ডের দুটো বট গাছ আছে অনেক বড়, এবং সাথে আছে একটা পার্ক। তো প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের আয়োজনটা, আজকের এই ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহর নেয়ামতকে কেউ অস্বীকার করতে পারবে না। যদি অস্বীকার করেন তাহলে অবশ্যই আপনারা আর রহমান সোয়া নিজেরাই চালু করে দিয়ে আস্তে আস্তে কানের কাছে রেখে শুনবেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতাগাউ ফিল মিজান ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুগসিরুল মিজান والغرد وداها للغنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ তাআলা বলছে, কোন নেয়ামতটাকে তোমরা অস্বীকার করবে আমার, যে আমি তোমাদেরকে কোন নেয়ামতটা দিই নেই, কোন নেয়ামতকে তোমরা খেয়ে অস্বীকার করবা, ব্যবহার করে অস্বীকার করবা। আপনি যদি আপনার আল্লাহ রব্বুল আলমীর প্রশংসা করে শেষ করতে চান, একটু চিন্তা করে দেখেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা যদি আমাদের 1 মিনিটের জন্য নিঃশ্বাস বন্ধ করে রাখে, আমাদের অবস্থাটা কী হবে? এই জন্য সর্বসময় অল টাইম আল্লাহর প্রশংসা করুন, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করুন। দেখা হবে নেক্সট ভিডিও। বটগাছের নিচ থেকে আজকে যে শ্যুটটা নিলাম, এই হলো সে বটগাছ। বটগাছ মানুষকে ছায়া দেয়, মানুষের উপকার করে। আসলে আমাদের দেশে ভয় করে বটগাছের নিচে গেলে, বটগাছের নিচে নাকি জিন থাকে। তো প্রিয় বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব, বিদায়ের সময় চলে আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।